দর্শক, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গৃহবধূ হত্যাকাণ্ড নিয়ে। সেই হত্যাকাণ্ডের জেরে আজ ছেলে সাদ বিন আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। জানিয়ে রাখি আপনাদেরকে, শুরুতে কিন্তু উম্মে সালমা হত্যাকাণ্ডের এই ঘটনায় তার ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে জানা যায়, পুলিশ তদন্তে উঠে আসে উম্মে সালমার সন্তান সাদ বিন আজিজুর নয়, বরং তার প্রতিবেশী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমার মাকে হত্যার দায়টা আমার ভাইয়ের ঘাড়ে দেওয়া ছিল। প্রশাসন তদন্ত করে যেটা প্রমাণিত করেছে সেটাতে আমাদের পুরোপুরি বিশ্বাসও ছিল এবং এখন সেটা সত্য বলেই প্রমাণিত হয়েছে আর কি। তো সেখান থেকে আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই এবং প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নামঞ্জুর পাওয়ার পর আমরা পরে জেলা জজ কোর্টে আমরা মামলাটা মিসকেস করি। তো সেখান থেকে আজকে শুনানির ডেট ছিল। শুনানি শেষে আমাদেরকে জানানো হয়েছে যে আমার ভাইয়ের জামিন বিজ্ঞ আদালত মঞ্জুর করে নিয়েছেন। তো এই জন্য আমরা খুবই খুশি। আসলে আমি তো কয়েকদিন খুব মানসিক টেনশনে ছিলাম যে আমার ছেলে তো আসলে নির্দোষ আর কি, যেটা ডিবি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নির্ভীক তদন্তের মাধ্যমে আসল খনি তারা বের হয়ে পড়েছে আর কি। আমার ছেলে নির্দোষ থাকার পরে সে জেলখানায় ছিল, এটা আমি খুব কষ্টে ছিলাম। আজকে বিজ্ঞ আদালত তাকে জামিন মঞ্জুর করে দিয়েছে, এর জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি। এটা একটা চাঞ্চল্যকর একটা খুনের মামলা। কারণ একটা মহিলাকে খুন করে তারই বাড়ির ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল এবং তার বাড়ি থেকে দুটো মোবাইল ফোন এবং রাউটার মিসইউজ হয়েছিল। তার পরবর্তীতে এই কেসটা রেকর্ড হওয়ার পরেই এইটা ছায়া তদন্ত করার জন্য র্যাব আজকের এই আসামিকে প্রথমে গ্রেপ্তার করে। তাদের সন্দেহ হয়েছিল যে হয়তো বা এই আসামির সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ তারা দুইটা বিষয় নিয়ে আগানোর চেষ্টা করেছিল যে এই ছেলেটা হয়তো বকে যাওয়া ছেলে, তার একটা হাত খরচের ব্যাপার আছে। সেকেন্ডলি হলো যে তার একটা প্রেম ঘটিত ব্যাপার আছে। এই ধরনের বিষয় নিয়ে তারা সন্দেহ করেছিল যে হয়তো মায়ের সঙ্গে একটা দ্বিমত হয়েছিল, এই দ্বিমত হওয়ার কারণেই হয়তো সে এটা করেছে। এই কারণে র্যাব তাকে গ্রেপ্তার করে তাকে থানায় জমা দেওয়ার পরে আপনার রিমান্ড নেওয়া হয়েছিল 3 দিন। 3 দিনে তার কাছ থেকে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন হয় নাই। এদিকে পুলিশ তদন্ত করাকালীন তার যে ওই যে দুইটা ফোন মিসইউজ হয়েছিল, এই দুইটা মোবাইল ফোনকে ট্র্যাকিং করে তারা এর তথ্য বের করতে সক্ষম হয়ে প্রথমত এই তার বাসার 4 তলার একজন মহিলা মাবিয়া সুলতানা হাসি, তাকে গ্রেপ্তার করলে সে প্রথমত স্বীকার করে যে হ্যাঁ, আমার বাসায় কিছু লোকজন যাতায়াত করতো, এইটা এই মহিলা পছন্দ করতো না এবং আমাকে সে বাসা ছেড়ে দেওয়ার জন্য আমাকে আলটিমেটাম দেয়। এই কারণেই আমি এই হত্যাকাণ্ডটা জনৈক মুসলিম এবং সুমন রায়ের সহযোগিতায় আমি এটা করেছি। আমি বিজ্ঞ আদালতের কাছে পেশ করেছি যে ওই দুইটা মোবাইল ফোন এবং রাউটার এটা উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি পৃথকভাবে 3 জন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে এবং এই স্বীকারোক্তিগুলো একেবারে 3 জনের একই এবং সেখানে দেখা যাচ্ছে যে এরা 3 জন ব্যতি রেখে এই আজকের এই আসামি বা অন্য কোনো তৃতীয় কোনো ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত নাই এবং বিজ্ঞ বিচারক সেইটাই আমাদের টোটাল নথিটা 164 এবং এই যে র্যাবের ফরওয়ার্ডিং এবং পুলিশের ফরওয়ার্ডিং সব তথ্য পর্যালোচনা করে তিনি আপাততভাবে এই আসামির সম্পৃক্ততা না পাওয়ার কারণে তিনি সন্তুষ্ট হয়ে তাকে জামিন দিয়েছেন।